बड़ा मर्द है, इतना ताकतवर है, तो यहाँ आकर वो आएगा, भूतिया साई की तरह आएगा, आत्मा निकालेगा। अबे उससे मारा किसने? আজ আমি সত্যি আপনাদের সবার কাছে খুব কৃতজ্ঞ। আর শুধুমাত্র আপনাদের জন্য আমি বিনা দোষে আমার ভালো বাবাকে নির্দোষ প্রমাণ করতে পারবো। আমি জানতাম আমার বিজ্জু ভাইয়া আমার কথা শুনবে, আমাকে একা হতে দেবে না, অসহায় হতে দেবে না। তাই আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। আমি বহু বছর ঈশ্বরে বিশ্বাস রাখিনি, কিন্তু আজ যেভাবে আপনারা নিজেদের প্রাণের ঝুঁকি নিয়ে আমাকে বাঁচালেন, এটা ঈশ্বরের কৃপা ছাড়া কিচ্ছু হতে পারে না। আমি রক্তিম দেব বর্মন আপনাদের সকলকে কথা দিচ্ছি, কোনো দিন কোনোভাবে যদি আপনাদের কোনো উপকারে লাগতে পারি, আমি নিজেকে ধন্য মনে করব। যারা সত্যের জন্য লড়াই করে তাদের বিপদ থেকে রক্ষা করার দায়ভারও স্বয়ং ঈশ্বরের। তাই আজ তোমাদের স্বয়ং ঈশ্বরই রক্ষা করেছে, আর একটা সুযোগ দিয়েছে ভুলটাকে শুধরানোর। তাই তোমরা এখানে আর সময় নষ্ট করো না। যে তোমাদের জন্য আসার পথ যে বসে আছে তার পাশে গিয়ে দাঁড়াও। ডালি, দেরি হয়ে যাচ্ছে, ধন্যবাদ। ধন্যবাদ। চল 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 বলছি, চল। তোমাকে বিশ্বাস করাটাই আমার ভুল হয়েছে। আজ অব্দি কোনো কাজ তুমি ঠিকঠাক করতে পেরেছো? পারোনি। তারপরেও এবারে তোমাকে আমি ভরসা করলাম কেন? আরে ম্যাডাম, আমার কি দোষ? আপনি তো দেখলেন যে ডালিকে খতম করার জন্য আমি গুন্ডাদের ব্যবস্থা করে ফেলেছিলাম, তবুও ডালি পালিয়েছে, তাই তো? তুমি কি বলেছিলে ডালির কোনো খোঁজই পাবো না, কেউ কিচ্ছু জানতে পারবে না, ডালির কোনো ট্রেসই পাওয়া যাবে না। এখন দেখো তুমি বলছো ডালি পালিয়েছে। এতগুলো কাঁড়ি কাঁড়ি টাকা দিয়ে যে গুন্ডাগুলোকে পুষেছি, তারা সব কি করতে আছে? সবকটা অপগণ্ডের দল। ম্যাডাম, এত চোটপাট না করে আগে আমার কথাটা তো শুনবেন। এই শোনো, কি শুনবো এখন? কি শোনাবে? ডালিকে ঈশ্বর এসে বাঁচিয়ে নিয়ে গেছে। না না, কোনো ঠাকুর দেবতা ঈশ্বর কেউ নয়, আপনার দাদা। উনি তো লোকজন নিয়ে ওখানে চলে গেছেন। এই ভয়টাই আমি পাচ্ছিলাম। আমি ঠিক জানতাম যে দাদা ওখানে পৌঁছে যাবে। দেখো পৌঁছে গেল, এখন কি হবে? গড, আপনার দাদা কি অন্তর্যামী নাকি? এখন আর ভেবে লাভ নেই, ড্যামেজ হ্যাজ বিন ডান, ক্ষতি হয়ে গেছে। এবার আমি জানতে পেরেছি, এরপর ভাইদা, ঋষভ সবাই জানতে পেরে যাবে যে এখানে একটা প্ল্যান হয়েছিল, আর সেটার পেছনে আপনি আছেন। একবার ভেবে দেখুন তো, ডালি যদি বাবির মতো দেখতে ওই লোকটাকে নিয়ে এখানে চলে আসে, তাহলে কি হবে? আমরা সবাই ফাঁসবো আপনার জন্য। তাহলে এবার আমরা কি করব? কি করে আটকাবো ডালিকে? প্লিজ আমাকে একটু ভাবতে দাও, আমার মাথাটা খারাপ হয়ে যাচ্ছে। তোমরা যাও গিয়ে বসো, আমি দেখছি। প্লিজ গো। অ্যাডভোকেট বিশ্বাস, একটু শুনবেন প্লিজ, আপনার সাথে কথা আছে। এতগুলো টাকা যে নিলেন, কেসটা জিততে পারছেন না কেন? আমি কি করবো ম্যাডাম? আপনার ভাই তো মধ্যখান থেকে ব্যাগরা দিল, জজ সাহেব ভার্ডিক্টটা তো দিয়ে দিচ্ছিলেন, মাঝখান থেকে। কোনো কথা শুনতে চাই না, ইমিডিয়েটলি কেসটা ক্লোজ করার ব্যবস্থা করবেন আপনি, রাইট নাও। জজ সাহেব তো 1 ঘন্টা হাতে টাইম নেই, আপনি বুঝতে পারছেন না? 1 ঘন্টা কি বলছেন? ডালি আসছে, প্রমাণ নিয়ে কি হবে ভেবে দেখেছেন? স্যার বলছি, ওই আরে কোথায় আপনার দাদা বৌদি? হ্যাঁ, ওনারা না এলে মিস্টার শেখর মুখার্জিকে শাস্তির হাত থেকে বাঁচাবো কি করে? বলছি, আমি না তখন থেকে দুজনকেই ট্রাই করে যাচ্ছি ফোনে, কিন্তু দুজনকেই পাচ্ছি না। কারোর ফোন বেজে যাচ্ছে, কারোর সুইচ অফ, নট রিচেবল, মানে আমি না কিছু বুঝতে পারছি না। আচ্ছা উকিলবাবু, আমাকে একটা সত্যি কথা বলুন তো, বৌদির কাছে কি
সত্যি কোনো প্রমাণ আছে? দেখুন, আমি এখনই আপনাকে সবটা বলতে পারবো না, তবে মিসেস ডালি যদি আসেন তাহলে কিন্তু কেসটা ঘুরে যাবে। আদালতের দেওয়া 1 ঘন্টাও তো শেষ হতে চললো, আর তো বোধহয় কিছুক্ষণ বাকি। ডালি কোথা? ডালি এখনো প্রমাণ নিয়ে এলো না তো। আচ্ছা, এমন হলো না তো আমার প্রমাণ জোগাড় করতে গিয়ে ও কোনো বিপদে পড়ে গেল? এই আমি চেষ্টা করছি এখন। কি হলো, কারো ফোন লাগলো? এখন আনরিচেবল বলছে, আমি বুঝতে পারছি না কি করব। এক্সকিউজ মি, একটু শুনুন, কথা আছে। কি ব্যাপার বলুন তো? আপনি হাঁ করে বসে রয়েছেন, কেসটা সলভ করার ব্যবস্থা করুন। ম্যাডাম, আমি কি করতে পারি? একটা সেটিং টেটিং কিছু একটা করুন, যা টাকা পয়সা লাগবে আমি ব্যবস্থা করে দেবো, আমি তো আছি নাকি। আরে না না, এসব করা যাবে না। এসব করলে আমি ফেঁসে যাবো, আমি সাসপেন্ড হয়ে যাবো মধ্যখান থেকে। মামু, তার মানে আমাদের হাতে আর কিছু নেই? এই 1 ঘন্টার মধ্যে যদি ডালি এখানে উপস্থিত হয় তাহলে আমাদের সব শেষ। এবার আমি কি করব? ডালি আমার খবর পাবো কি করে? রক্তিমও তো আজ আসেনি। সব ডালি আর রক্তিম কোথায়? ওরা আসছে না কেন এখনো? কি হয়েছে? চুপ করে আছো কেন? আমায় বলো। আমার জন্য কোনো ক্ষতি হলো না তো ওদের? দেখুন প্লিজ, মানে আপনি মাথা থেকে এই কথাটা বের করে দিন। আপনার জন্য কিচ্ছু হয়নি, কেউ বিপদে পড়েনি। একটু ভরসা রাখুন, ওরা ডেফিনেটলি চলে আসবে। ভাইদা বৌদি কাউকেই আমি না ফোনে পাচ্ছি না, সুতরাং বুঝতে পারছি না ওরা কোথায় আছে। আচ্ছা, বৌদি আপনাকে কিছু বলে গেছে কোথায় যাবে বা কি? এবার ভাইদার বৌদিকে কোথায় খুঁজবো বলুন তো? জজ সাহেবকে কি বলবো আমার না মাথায় ঢুকছে না। আপনারা বসুন। দ্য কোর্ট মে রিজিউম। ইওর অনার, আপনার দেওয়া 1 ঘন্টা শেষ, অথচ দেখুন শেখর মুখার্জি যে দোষী নন সেরকম কোনো প্রমাণ কোর্টে এসে পৌঁছায়নি। না এসে পৌঁছেছেন মিসেস ডালি। তাহলে কি এবার অন্তত মিসেস ডালি কোথায়? ইওর অনার, আমরা অনেকবার ওনাকে যোগাযোগ করার চেষ্টা করেছি কিন্তু ফোনে পাইনি। আমি জানি না ইওর অনার উনি এখন কোথায়। কিন্তু আমি জানি ইওর অনার, উনি আসলে নিজে ব্যর্থতার দায় নিতে না পেরে পালিয়েছেন। সিম্পল। অভিযুক্ত শেখর মুখার্জির দত্তক কন্যা এর আগের দিন এই কোর্টে দাঁড়িয়ে অনেক বড় বড় কথা বলেছিলেন। একটা ইমোশনাল অ্যাপিল করে সহানুভূতি আদায়ের চেষ্টায় কোনো কমতি ছিল না ওনার। আপনি মানবিকতার খাতিরে একটা শেষ সুযোগ দিয়েছিলেন, কিন্তু ইওর অনার, আপনার ভালো মানুষের অন্যায় সুযোগ নেওয়া হয়েছে। কারণ এই 4 দিন সময় মিসেস ডালি নিয়েছিলেন শুধুমাত্র গা ঢাকা দেওয়ার জন্য, আর কিছু না। প্রমাণ ওনার কাছে ছিল না, সেটা উনিও জানতেন। দ্যাটস অল ইওর অনার। এ ব্যাপারে আপনার কিছু বলার আছে? নো ইওর অনার। মিস্টার দেববর্মন, আপনার কথা শুনেই তো আমি 1 ঘন্টা সময় দিয়েছিলাম, কিন্তু তাতে তো কোনো লাভ হয়নি। মিসেস ডালি এখনো না নিজে এসে পৌঁছতে পারলেন আর না নিজের প্রমাণ পৌঁছে দিতে পারলেন। ইওর অনার, আমি বুঝতে পারছি, কিন্তু আপনি যদি কাইন্ডলি আরেকটু সময় দেন। আচ্ছা, এটা কি বলছিস তুই? বল তো ঋষভ, ডালিকে তো যথেষ্ট সময় দেওয়া হয়েছে। সেই সময়ের মধ্যে ওর প্রমাণ নিয়ে যদি আসার হতো, ও এসে যেত। কেন এইভাবে আদালতের ভ্যালুয়েবল টাইম নষ্ট করছিস?
ইওর অনার, আই এম রিয়েলি সরি, মানে আমার ভাইয়ের হয়ে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি কথা দিচ্ছি আপনার কাজে আর কেউ বাধা দেবে না, প্লিজ। আর এক মুহূর্ত অপেক্ষা করা মানে আদালতের সময় নষ্ট করা। অতএব সমস্ত প্রমাণ ও তথ্যাদি বিচার করে এই আদালত অভিযুক্ত শেখর মুখার্জিকে দোষী সাব্যস্ত করল এবং ডালি এই পোশাকে কেন? আমি জানতাম ডালিমা তুই ঠিক আসবি। ইয়না, আমার ভালো বাবাকে শাস্তি দেওয়ার আগে আমি যে কথা দিয়েছিলাম প্রমাণ নিয়ে আসবো, আমি সেগুলো আপনার সামনে পেশ করতে চাই। আদালতের একটা ডেকোরাম আছে মিসেস ডালি, আপনার যদি কিছু বলার থাকে এই কাঠগড়ায় এসে দাঁড়িয়ে বলুন। কি হলো অনিকেত, এবার কি হবে? ডালি তো চলে এলো। আপনি একদম চিন্তা করুন না, আমি দেখছি কি করা যায়। একটু অপেক্ষা করুন, একটু ধৈর্য ধরুন, আমি দেখছি। ইওর অনার, উনি আবার আদালতকে বোকা বানাবার চেষ্টা করছে। এই কেসটা অলরেডি ক্লোজ হয়ে গেছে, আবার এসব সাক্ষ্য প্রমাণের কি দরকার? ইওর অনার, আদালত তার রায় পুরোপুরি শোনানোর আগেই মিসেস ডালি তার কথা মতো প্রমাণ নিয়ে আদালতে হাজির হয়েছে। এখন আমরা প্রমাণগুলো একবার দেখে নিতে চাই, তারপর কে অপরাধী আর কে নয় সেটা তার জন্য তো আদালত আছেন। আমি শুধু আমাদের প্রমাণগুলো এখানে পেশ করার জন্য অনুমতি চাইছি। পারমিশন গ্রান্টেড। ভাইরা তোরা ঠিক আছিস তো? মানে কোথায় ছিলে এতক্ষণ? তোদেরকে তো ফোনেও পাচ্ছিলাম না। সব বলবো, সবই বলবো, পরে বলছি, পরে। বলুন। যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যে বলিব না। যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যে বলিব না। ইয়নার, আমি প্রথমেই যেটা বলতে চাই, আমার ভালো বাবাকে যে দোষে অভিযুক্ত করা হয়েছে সেটা সম্পূর্ণ মিথ্যে এবং ভিত্তিহীন। আর তার যথেষ্ট প্রমাণও আমার কাছে আছে। সেখানে প্রথম প্রমাণ হলো একটা সিসিটিভি ফুটেজ। এই ভিডিওটা তো আগেও একবার আমরা দেখেছি। হ্যাঁ, দেখেছেন, কিন্তু আপনি আগে যেটা দেখেছেন তার সাথে আপনি এখন যেটা দেখলেন তার মধ্যে কিছু ফারাক আছে। ইওর অনার, আপনি এই সিসিটিভি ফুটেজ দেখলে বুঝতে পারবেন ভালো বাবার কিউবিকেলে বসে থাকা আর রক্তিমবাবুর কেবিনে ঢুকে টাকা বের করা, এই দুটোর মধ্যে একটা বিস্তর সময়ের ফারাক আছে। আর দ্বিতীয় খটকা হলো, একটু আসুন। মিস্টার মুখার্জি, আপনি এখান থেকে যে কোনো একটা জিনিস তুলুন। পয়েন্ট টু বি নোটেড, ইওর অনার। আই অবজেক্ট, ইওর অনার। আদালতে এসব কি ছেলে খেলা হচ্ছে? একটা পেন তুলিয়ে ওনারা কি প্রমাণ করতে চাইছেন? আর শেখরবাবুর মেয়ে যে ভিডিও দিয়েছেন সেটা যে এডিটেড নয়, তার কি প্রমাণ আছে ওনার কাছে? প্রমাণ আছে ইওর অনার, আমি এক এক করে সবটা খুলে বলবো। ইওর অনার, আমার প্রথম সাক্ষী দেববর্মন ফার্মাসিউটিক্যালসের সিকিউরিটি গার্ড সুবীর চন্দ্রকে কাঠগড়ায় ডাকার জন্য অনুমতি চাইছে। পারমিশন গ্রান্টেড। থ্যাংক ইউ, ইওর অনার। সিকিউরিটি গার্ড সুবীর চন্দ্র হাজির। আচ্ছা সুবীর বাবু, যেদিন রক্তিমবাবুর কেবিন থেকে টাকা চুরি হয়েছিল সেদিন রাত্রে তো আপনি সিকিউরিটির দায়িত্বে ছিলেন। হ্যাঁ স্যার। এবার আদালতকে বলুন
সেদিন রাত্রে ঠিক কি ঘটেছিল? জজ সাহেব, প্রত্যেক দিনের মতো সেদিন রাতেও আমি ডিউটি করছিলাম, আর শেখরবাবু সেদিন অনেক রাত অবধি অফিসে কাজ করছিলেন। কিছু সময় পর আমি নিজের অজান্তেই ঘুমিয়ে পড়ি, তারপর আমার আর কিছু মনে নেই। এর মানেটা বুঝলাম না ইওর অনার। যে সিকিউরিটি গার্ড ডিউটিতে রাত্রে ঘুমিয়ে পড়েছিল তাকে জিজ্ঞাসাবাদ করার কি আছে? সে তো কিছু দেখেইনি। তাহলে এর মানেটা বোঝানোর দায়িত্ব আপনার প্রতিপক্ষ উকিলের। ওকে একটু সময় এবং সুযোগ দিন। থ্যাংক ইউ ইওর অনার। মানেটা বোঝানোর আগে আমি শেখরবাবুকে একটা প্রশ্ন করতে চাই, আপনি যদি অনুমতি দেন। পারমিশন গ্রান্টেড। থ্যাংক ইউ ইওর অনার। এবার বলুন শেখরবাবু, সেদিন রাত্রে আপনার সাথে কি হয়েছিল? মানে আপনার কতটা মনে আছে? আমি সেই রাত্রে কাজ করতে করতে ঘুমিয়ে পড়েছিলাম। কেন ঘুমিয়ে পড়েছিলাম আমি সেটাও জানি না, এবং তারপরে আর কিচ্ছু মনে নেই আমার। ইওর অনার, অফিসে কর্মরত অবস্থায় দুজন এমপ্লয়ি কোনো এক অজ্ঞাত কারণে হঠাৎ ঘুমিয়ে পড়লেন। আচ্ছা, এটা কি শুধুই কাকতালীয় নাকি চক্রান্ত? আমি এবার সুবীরবাবুকে কিছু জিজ্ঞাসা করতে চাই। আচ্ছা সুবীরবাবু, আপনার কি মনে হয় যে শেখরবাবু চুরিটা করতে পারেন? না উকিলবাবু, শেখরবাবু বড় সজ্জন মানুষ, উনি টাকা চুরি করতে পারেন না। বিশ্বাস করুন, ওনার আর ডালি ম্যামের মতো মানুষ আমাদের অফিসে আর একজনও নেই। ধন্যবাদ, আপনি বুঝতে পারেন। ইওর অনার, একজন সিকিউরিটির দেওয়া সার্টিফিকেটে অভিযুক্তকে নির্দোষ বলা যায় না। আমি মানছি শেখরবাবু সেদিনকে ঘুমিয়ে পড়েছিলেন, নাইট গার্ডও ঘুমিয়ে পড়েছিল, কিন্তু ঘুম থেকে ওঠার পর উনি ফ্রেশ মাইন্ডে যে চুরি করেননি তার কি প্রমাণ আছে? কারণ ভিডিওতে স্পষ্ট দেখা যাচ্ছে শেখরবাবুই চুরিটা করেছেন। ইওর অনার, আমার ভালো বাবা চুরি করেনি, আর তার যথেষ্ট প্রমাণ আমার কাছে আছে। নিয়ে আসুন ওনাকে। অনিকেত, কিছু একটা করতেই হবে। তুমি বুঝতে পারছো যে বাদল মুখ খুললে আমরা শেষ। ম্যাডাম আপনি একদম চিন্তা করবেন না, রিল্যাক্স করুন। বাদল মুখ খুলবে না, আমার লোক এখানেই রয়েছে, ছদ্মবেশে, পুলিশের ছদ্মবেশে আছে। ও যেই মুখ খুলতে যাবে তার আগেই ও প্রয়োজনীয় পদক্ষেপ নেবে। ইওর অনার, আমি আমার পরবর্তী সাক্ষীকে কাঠগড়ায় আনার জন্য আপনার কাছে অনুমতি চাইছি। পারমিশন গ্রান্টেড। আপনার নাম কি? বাদল সাহা। এখান থেকে যে কোনো একটা জিনিস তুলুন। পয়েন্ট টু বি নোটেড ইওর অনার। ইওর অনার, আপনি যদি একটু খেয়াল করে দেখেন তাহলে বুঝতে পারবেন রক্তিম বাবুর কেবিনে ঢুকে যে ড্রয়ার খুলছে সেও বাদলের মতো বাম হাতি, আর সেখানে আমার ভালো বাবা সম্পূর্ণ ডান হাতি। আর এটা প্রমাণ করার জন্যই আমি একই জিনিস শেখরবাবু এবং বাদল সাহাকে দিয়ে তুলিয়েছিলাম ইওর অনার। এটাই বোঝাতে যে সেদিন চুরিটা করেছিল শেখরবাবু নন, এই বাদল সাহা। এবার বলুন তো, যেদিন দেববর্মন ফার্মাসিউটিক্যালসে চুরিটা হয় সেই রাতে আপনি কোথায় ছিলেন এবং কি করছিলেন? কোথায় আর থাকবো স্যার, আমি আমার ঝুবড়িটাই ছিলাম, ওই উত্তরের স্টেশন চত্বরে আমার ঝুবড়ি, ওখানে ঘুমোচ্ছিলাম আমি। মিথ্যে, উনি মিথ্যে বলছেন ইওর অনার। সেদিন ভালো বাবার ছদ্মবেশে অফিসে উনি গেছিলেন, চুরিটা উনি করেছিলেন, আর তার প্রমাণ আমার কাছে আছে।
আদালতে দাঁড়িয়ে মিথ্যে কথা বলাটা অপরাধ। নিজেকে বাঁচাতে চাইলে সত্যি কথা বলুন। বলুন, কার কথাই আপনি এই চুরিটা করেছিলেন? বলুন, কে বলেছিল আপনাকে সেদিন শেখর মুখার্জির ছদ্মবেশে চুরিটা করতে? কে শেখর মুখার্জিকে ফাঁসাতে চায়? বলুন। আমি যা করেছি টাকার লোভে করেছি। ওরা আমাকে অনেক টাকা দিয়েছিল স্যার। বলুন, কে টাকা দিয়েছিল? নামটা বলুন। কি হলো? নামটা বলুন, কে টাকা দিয়েছিল? আমি যাদের কথায় কাজটা করেছি তারা হলো মা। রকি বাবু